হ্যালো এভরিওয়ান, আজ অনেক দিন পরে আবার ভিডিও দিচ্ছি। তো আজ আমি বানাবো চিকেন সাফেদি পোলাও। খুবই ইজি রান্না, চলো দেখা যাক রেসিপিটা। কড়াইতে প্রথমে পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম, ওটা দিয়েছি। আর আলু কেটে দিয়েছি। আলুটা হচ্ছে বিরিয়ানিতে আমরা যেমন আলু খাই সেরকমই আলু দিয়েছি। এরপর আমি এতে রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে দিলাম। এরপর কিছু গোটা গরম মশলা যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে দিলাম। এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি। তারপরে আমি কাঁচা মাংসটাও তুলে দিলাম। মাংসটা দেওয়ার পরে এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এতে আমি সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর জিরে গুঁড়োও দিয়েছি, সেটার ভিডিওতে তোলা হয়নি। এবার দিয়ে দেবো এতে গোলমরিচের গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো এতে টক দই। তোমরা চাইলে দোকান থেকে টক দই এনেও দিতে পারো, আমি ঘরে পাতা টক দই দিয়েছিলাম। আর টক দই দেওয়ার পরে এতে দিয়ে দেবো সামান্য একটু তেল। সামান্য, খুব সামান্য বললে চলে না, মোটামুটি একটু তেল দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো এতে জল। এরপর আমি সব উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দেবো। 15-20 মিনিট পর সিদ্ধ হলে ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নেওয়ার পরে এতে আমি দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অপশনাল, আপনারা দিতে চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আগে থেকে আমি রাইসটা নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, ওই রাইসটাই এবার আমি এই মাংসের ওপর দিয়ে দেবো। ভালো করে দিয়ে লেয়ার একটা তৈরি করে নেবো। এরপর গরম জলের মধ্যে সামান্য একটু দুধ মিশিয়ে তাতে সামান্য একটু গরম মশলা দিয়ে নেড়ে নিয়ে এবার ওটা পুরো ভাতের চারিদিকে ছড়িয়ে দেবো। আর সামান্য একটু ঘি ফ্লেভারের মানে গন্ধ আনার জন্যই একটু ঘি দিয়ে দেবো। তারপর আবারও ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। ফাইনালি আমাদের চিকেন সাফেদি পোলাও রেডি। কারা কারা এরকম চিকেন সাফেদি পোলাও খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তোমাদের, তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, বাই বাই।